আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এর সাথে পাকিস্তান, বাংলাদেশ এই দুইটা দেশের বেসিক পার্থক্যটা কোথায় জানেন? একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে বেসিক পার্থক্যটা কোথায়। ভারত শিয়াল ধরার জন্য ফাঁদ বানিয়েছে, বাংলাদেশও ফাঁদ বানিয়েছে, পাকিস্তানও ফাঁদ বানিয়েছে। ভারত ফাঁদ বানিয়েই পাতিনি। ভারত ফাঁদ বানানোর পাশাপাশি একটা মুরগি কিনছে, ছোট একটা বাচ্চা মুরগি কিনছে। সেই মুরগিটারে খাওয়াই পেলে ফুলে বড় করেছে। কয়েক মাস, কয়েক বছর, কয়েক যুগ সময় লেগেছে। আর বাংলাদেশ আর পাকিস্তান সে ফাঁদ বানিয়ে ফাঁদ পাতা শুরু করেছে। শেয়াল আর আসে না। শেয়াল আসলেও আশেপাশে ফাঁদের আশেপাশে ঘুরে চলে যায়, বা শেয়াল আশেপাশে ঘুরতে যেয়ে কিছু ফসল নষ্ট করে যায়। আর ভারত আর বাংলাদেশ বোঝে, বাংলাদেশ আর পাকিস্তান বোঝে এই তো শেয়াল আসছে, ধরা তো দিবে, আজ হোক কাল হোক ধরা তো দিবে বলে শুধু ক্ষেত নষ্ট করে যায়। কিন্তু শেয়াল ফাঁদে আর পড়ে না। এভাবে করে তাদের কয়েক বছর, কয়েক যুগ চলে গেছে। কিন্তু ভারত যেদিন ফাঁদ পেতেছে ঠিক ওই দিনই শেয়াল পড়েছে। কারণ ভারত আগে কি করেছে, ফাঁদ তৈরি করেছে, তৈরি করে পাতি নাই, তৈরি করে রাখছে। এবার ফাঁদের ভেতরে খাবার হিসাবে আপনার মুরগি পালছে, মুরগিটারে ফাঁদের ভেতরে রাখছে। মুরগি ওখানে বসে ডাকে, শেয়াল আসে, শেয়াল লোভে লোভে ওই মুরগিটারে ওখান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যখনই ভেতরে ঢুকে ধরতে যায়, ঢোকা সহজ, ফাঁদের ভেতর থেকে তো বের হওয়া যাওয়া সম্ভব না, তখন ওই ফাঁদে আটকে যায়। তা ভারতের অবস্থা ঠিক ওরকম। ভারত যে অনগ্রসরতা ছিল, সেখান থেকে তারা নিজেদেরকে পেলে ফুলে বড় করেছে। তারা প্রথমে নিজেদেরকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছে, তারপরে সেই খাদ্যের উদ্বৃত্ত মানে অতিরিক্ত অংশ সৃষ্টি করেছে, এবং দেখেছে যে পৃথিবীতে কোন কোন মানে ম্যাটেরিয়ালসগুলো, কোন কোন ইকুইপমেন্টসগুলো, কোন কোন নেসেসারি কমোডিটিসগুলো মানুষের দরকার বেশি বেশি, সেইগুলো তারা হিউজ পরিমাণ উৎপাদন করেছে। যেমন চাল, গম, ভুট্টা, মশলা, ফল, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, রসুন, এগুলো তারা হিউজ পরিমাণ কী করেছে, উৎপাদন করেছে। পাশাপাশি তাদের যে যুবশক্তি, তাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে প্রশিক্ষিত করেছে, তাদেরকে স্কিল্ড করেছে, করে তারা টেকনোলজিতে দক্ষতা অর্জন করেছে, তারা সামরিক শক্তিতে দক্ষতা অর্জন করেছে, তারা কোস্ট গার্ডে দক্ষতা অর্জন করেছে, তারা বিমানে দক্ষতা অর্জন করেছে, করে এবার ফাঁদ পাচ্ছে যে আসো, ফাঁদের ভেতরে খাবার আছে, আসো, কে কি নিবা, আসো। এইবার মনে করেন তাদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে হলে ডিল করতে হবে। তারা কি করেছে, রাশিয়া থেকে তেল কিনে পরিশোধন করে অন্য দেশে চড়া মূল্যে বিক্রি করে। তারা আগে কি করেছে, তেল কেনার আগে তেল শোধনাগার তৈরি করে নিয়েছে। কিন্তু দেখা গিয়েছে বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশের চাল আমদানি করতে হয়, অথচ বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ। চাল আমদানি করতে হয়, গম আমদানি করতে হয়, ভুট্টা আমদানি করতে হয়, কাঁচামরিচ আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়, আলু আমদানি করতে হয়। আর পাকিস্তানে তো করতেই হয়। পাকিস্তানে তো একটা দেউলিয়া দেশ, তাদের তো কিচ্ছু নেই, তারা শুধু আছে হুঙ্কার দিয়ে। তাদের যা ছিল তারা সেই একটা বলে অপ্রয়োজনীয় জিনিসের পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন প্রয়োজনীয় জিনিসের জন্য অন্যত্র ছুটতে হয়। যেটা না হলে বাঁচা যাবে না, সেই জিনিসগুলো স্বয়ংসম্পূর্ণ না হয়ে যেটা দরকার না, যেটা ছাড়াও ভালো থাকা যায়, সেইটাতে ইনভেস্টমেন্ট বেশি হয়ে গিয়েছে। অবশ্য সর্বশেষ আমাদের যে আমরা পরিবেশ পরিস্থিতি দেখছি,
তাতে করে বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই হবে। বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে তার প্রতিবেশী হলো আপনার মায়ানমার। তো মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। আর প্রতিবেশী হলো ভারত। ভারতের সাথে মানে এহকালে কেন পরকালেও ওই যে বাংলাদেশের যুদ্ধ করে জিততে হবে না, এটা সম্ভব না। যদিও মুখে মুখে অনেক কিছু দালান 5 তলার জায়গায় 10 তলা দেওয়া যায়, কিন্তু বাস্তবের পক্ষে সেটা সম্ভব নয়। তো এখন কি করেছে বাংলাদেশ, পাকিস্তানের পামে যেহেতু বড় ভাই আগের লাউ যেদিকে যায় পেছনের লাউ তো ওই দিকেই যাবে। বড় ভাই মানে যা করেছে আমরাও তাই করি। বড় ভাই আজ দেউলিয়া, ব্যর্থ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদের দেশ, পুরো বিশ্বে একটা ভিক্ষা করতে হয়। তাদের সরকার পর্যন্ত বলে তারা ভিক্ষা করে খায়। তাহলে তাদেরকে অনুসরণ করার ফলে বিভিন্ন দেশের সাথে এই ড্রোন চুক্তি, অস্ত্র চুক্তি, এ চুক্তি, সে চুক্তি, ওই যে নেসেসারি কমোডিটিস, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পেছনে না ছুটে অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে মানে মানে সফলতা অর্জন করতে। এই সফলতার লাভটা কী, বেনিফিটটা কী, কার মানে কার সাথে কার কার কাজে লাগাবে এগুলো। অবশ্য এই চুক্তিগুলো করতে হলে বেশি বিড়ম্বনা করা লাগে না, সেখান থেকে একটা কমিশন পাওয়া যায়। মূলত যারা সরকারে আছে অধিকাংশ তো বিদেশ থেকে উড়িয়ে এসেছিল, তারা নিজেদের বেনিফিট স্বার্থের কারণে এটা করেছে। এই জায়গায় হলো বেসিক পার্থক্য। আগে যে জিনিস ছাড়া আমরা বাঁচতে পারবো না, ওই জিনিসগুলোতে ভারত স্বয়ংসম্পূর্ণ হয়েছে। চাল, ডাল, আলু, পটল, রসুন, পেঁয়াজ, খাদ্য সামগ্রী যা কিছু আছে, মানে তেল, ওখানে তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। হওয়ার পরে এইবার আসো খেলা হবে। কারণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে পাকিস্তানের দরকার, বাংলাদেশের দরকার, আসলেই বলে ডিল সই করো। তো করতে হবে, না হলে তোমার উপর ট্যারিফ বসায় তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো। তা ভারতকেও ঠিক ওই সিস্টেমে ফেলতে চায়, কিন্তু ভারত তো স্বয়ংসম্পূর্ণ, বা ওই সেক্টর বন্ধ করে দেবো। ভারতের ওই সাবসিডিজ দেওয়ার মতন সক্ষমতা অর্জন করেছে। ভারত একটা বাজার বন্ধ হলে আর একটা বাজারে অনুপ্রবেশের বা প্রবেশের সক্ষমতা অর্জন করেছে। তো যখনই ভারতকে আটকাতে যাবেন, ভারতকে আটকাবেন কি দিয়ে? প্রয়োজনীয় জিনিসের অভাব না থাকলে ভাই আমার নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমার এমনভাবে সম্পূর্ণ আমি যে আমাকে আটকাইতে পারবেন না। কিন্তু আমার দেশের জনগণকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জিডিপি সব কিছুতে একটা ব্যর্থতার বড় দায় আমরা সামনে দেখতে পাচ্ছি। আমাদের সামনে তো পথ খোলা নেই, তা যা বলে। এই জন্য দেখেন অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ভারতের সাথে ডিলের কথা উঠেছে, কিন্তু ভারত একটা ডিলও সই করি নাই। তারা চেষ্টা করব, আলোচনা হতে পারে, আমরা এটা ভেবে দেখছি, আরও কয়েকবার বসা যাক, এই সিস্টেমে রাখছে। একটাও কিন্তু চূড়ান্ত পর্যায়ে সিগনেচার করিনি বা সাইন করিনি বা সই করিনি। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সব ডিলগুলোতে সই করে চলে গেল। এতে করে কি যে ভবিষ্যৎ কি হবে আলোচনা, সরকার যাদের উপরে এই সব মানে জিনিসগুলো দিয়ে গেল তারা সেটা ক্যারি করতে পারবে কি না তাদের কথা একবারও ভাবলো না। এই জায়গায় হলো ভারতের সাথে পাকিস্তান আর বাংলাদেশের পার্থক্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।